আবারও স্বাগতম ফেমিনিজম উইথ আরিফিনের আরেকটি এপিসোড। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, বহাল তবিয়তে আছেন। বিগত পর্বগুলো উপভোগ করার জন্য ধন্যবাদ। সামনের পর্বগুলো আশা রাখি উপভোগ করবেন, আমাদের সাথেই থাকবেন। আজকের বিষয়টি ছোট্ট করে আলোচনা করবো এবং খুবই ভালনারেবল একটা টপিক। দুটো জিনিস নিয়ে আলোচনা করব। যেহেতু আমি স্কুল নিয়ে কাজ করি, স্কুলের প্রতিষ্ঠানের সাথে যারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যারা যারা সংযুক্ত আছেন সবার সাথে কাজ করছি, যে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়ান ইজ ডিক্টেটরশিপ অ্যান্ড অ্যানাদার ইজ লিডারশিপ। আমি মনে করি, আই বিলিভ, আমার সাথে হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারে, আমাদের দেশে বিশেষ করে ডিক্টেটরশিপটা খুব বেশি ব্যবহৃত হয়, লিডারশিপটাকে যেখানে বেশি প্রাধান্য দেওয়া উচিত। যেমন খুব ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে বলছি যে আপনি আপনার প্রতিষ্ঠানের একজন কর্ণধার বা প্রতিষ্ঠানের একজন অথরিটি হিসেবে কাজ করছেন। আপনি চাইবেন স্বভাবত যে আপনার সিদ্ধান্তটাই ফাইনালাইজ হোক, বাট এটাকে ফাইনালাইজ করার মধ্যেও কিন্তু একটা প্রসেস আছে, একটা প্রেজেন্টেশন আছে, একটা অ্যাপ্রোচ আছে। আপনি যদি মনে করেন না এটাই হবে, আমি এই চেয়ারে বসেছি মানে হচ্ছে গিয়ে একমাত্র আমার সিদ্ধান্তই হবে, আমি আমার মতো করে চলবো, যেহেতু আমি এখানকার এত বড় একটা চেয়ার নিয়ে আমি বসে আছি, তাহলে আমার সিদ্ধান্তই হবে ফাইনাল, নো ওয়ান ক্যান টক এগেইনস্ট মাই ডিসিশন। আর আপনি যদি মনে করেন যে না, একটা সিদ্ধান্ত আমি নেব, আমার যারা শিক্ষকরা আছেন, আমার যারা টিম মেম্বাররা আছেন, সবাইকে আমি নিলাম, হ্যাঁ আমার সিদ্ধান্ত ফাইনাল হবে সেটা আমি জানি, বাট তারপরেও আমার সিদ্ধান্তটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আমি আমার শিক্ষকদের নিয়ে, আমার টিম মেম্বারদের নিয়ে, তাদের ওপিনিয়ন নিয়ে আমি একটা বৈঠক করলাম, একটা ডিসকাশন করলাম, এবং তার মাধ্যমে আমি আরও কিছু আইডিয়াস পেলাম যেটা আমার আইডিয়াটাকে আরও লুক্রেটিভ করবে। দ্যাট ইজ কল্ড লিডারশিপ। You are valuing your team member by valuing their ideas, by respecting their ideas, rather than আপনি আপনার সিদ্ধান্তটাকে ফোর্সফুলি সবার কাছে পৌঁছে দিচ্ছেন। হয় না, শিক্ষা প্রতিষ্ঠান আসলে এভাবে চলে না। আমি আগেই বলে নিয়েছি এটা আমার ওপিনিয়ন, এবং আমি অনেক সার্ভে করেছি, সার্ভে করার পর আমার কাছে মনে হয়েছে যে আমাদেরকে আসলে ডিক্টেটরশিপ থেকে বের হয়ে লিডারশিপে যেতে হবে, বিকজ we don't have a proper leader over here. we are not creating leaders, যেহেতু যারা আমাদের উপর যে লিডাররা আছেন তারা আমাদেরকে সেই হেল্প করছেন না, সুতরাং আমাদেরকে সেই অবস্থানে পৌঁছতে হলে we have to create leaders. আমাদেরকে ডিক্টেটরশিপ থেকে বের হয়ে লিডারশিপে যেতে হবে, যাতে করে আমরা প্রত্যেকটা টিম মেম্বারকে ভ্যালু দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। একা কখনো যুদ্ধ জয় করা যায় না। আপনার সিদ্ধান্ত অবশ্যই আমরা এটাকে রেসপেক্ট করি, বাট ডাজন্ট মিন দ্যাট এটাই করতে হবে। যারা মনে করছেন এখনো ডিক্টেটরশিপ অ্যাজ এ ডিক্টেটর হিসেবে আপনারা চেষ্টা করছেন যে এটাকেই সামনের দিকে ভবিষ্যতের জন্য রেখে দিবেন, তাহলে আমার মনে হয় ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োর পলিসি। I call all the leaders, especially যাদের মধ্যে কোয়ালিটিগুলো আছে, ক্যাপাসিটিগুলো আছে, তারা কষ্ট করে এগিয়ে আসুন, আরও কিছু লিডার তৈরি করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন এপিসোডে দেখার আপনাদেরকে আমন্ত্রণ রইল। ফ্যামিলিতে উইথ আরিফিনের সাথেই থাকবেন। চেষ্টা করবেন লিডার হওয়ার জন্য, সেই কোয়ালিটিগুলোকে ইনজেক্ট করার জন্য এবং ইমপ্লিমেন্ট করার জন্য।